বন্ধুরা, গ্রামে জাল দিয়ে মাছ ধরা হচ্ছে। রাত্রে জাল পাতা হয়েছিল, এখন জাল থেকে মাছ তোলা হইতেছে। মাছ অবশ্য নাই। আপনারা দেখতে থাকুন। এই যে একটা পাওয়া গেছে। এই ক্ষেতটা ধান লাগায় নেই হবো না? ক্ষেতটা ধান লাগাবো না? আর একটা মাছ পাওয়া গেছে, এটারে কাঁকড়া খেয়ে ফেলছে। এখন কি যে অবস্থা, বিলেও মাছ পাওয়া যাইতেছে না। আর একটা পাওয়া গেছে মাছ, তাজা মাছ, জাতি মাছ, সুস্বাদু মাছ। পুঁটি মাছ ভাজি করলে কিন্তু ভালো লাগে। কি জাল আছেন জানো? হাতটা জাল, এটা দিলেই লাগবে না, বুঝছো? বিলের কি অবস্থা? বিলে আছে একটা জলাশয়, একটু পানি জমা আছে। এই যে বাড়িঘর, এখানে পানিটা সরে গেলে ধান লাগাইবো।
বিদেশিরা বলে রেমিটেন্স পাঠানি বন্ধ করে দিছে রুবেল। হ্যাঁ বিদেশিরা রেমিটেন্স পাঠানি বন্ধ করে দিছে। কি হইব দেশের অর্থনীতি বলে 15% রেমিটেন্স দিয়ে চলে। দেশ না হলে তো অবস্থা খারাপ হয়ে যাবে। হ্যাঁ 15% করে যদি চলে 3 মাস যদি বন্ধ থাকে তাহলে ব্যাপক সমস্যা হইতে পারে। আর বড়া সব পয়সা ভুল করছে না বুঝছো হুম। করছে কিরকম জানো না হ্যাঁ আর আগে মাইনা না নিকাম আছে বুঝছো তারা যাও আন্দোলন এটা আগে সমাধান করা দরকার ছিল। আগে মাইনা না নিকাম আছে না মানার কারণটা কি? বুঝলাম না আমি মানে কইছো যে তোমরা যোগ্যতা লই আয়ো তোমরা চাকরি সমস্যা নাই গা পইলে জানাইলে কথা না কই রাখতো কোনটা কও হ্যাঁ এটা তো যোগ্যতার বিষয় না, কোটা আন্দোলন এটা সংস্কার তো হয়েছে, কিন্তু বিষয়টা হয়েছে এতটি প্রাণ যাওয়ার পরে সংশোধন হওয়াটা। ঠিক আছে এখন এই এই ই ধরে এখন রেমিটেন্স পাঠানো বন্ধ করে দিয়েছে প্রবাসীরা। রেমিটেন্সের কোনো রেমিটেন্স পাঠাইবো না, 3 মাস পরে রেমিটেন্স পাঠাইবো। দেশের অর্থনীতির অবস্থা খুব খারাপ করে দিব। সব কিছু না আজকে বলে বড় আন্দোলন ডাক দিছে, কোনো কিছু চলবো না, সচিবালয়ে গাড়ি ঢুকবো না, সচিবালয়ে গাড়ি বাইরেইব না, কোনো গাড়ি ঢুকবো না। আমার মনে হয় কি যেদিন থেকে আন্দোলন শুরু হয়েছে সেদিন থেকে যদি সবাই একসাথে নিয়ে বইসা আলোচনা কইরা যদি এটা সমাধানটা হয়ে যেত তাহলে মনে হয় এত কথাবার্তা বইলা কিভাবে কি করা যায়, এত ক্ষয়ক্ষতি না হইতো। ক্ষয়ক্ষতি তো সবচেয়ে বড় না, বড়টা হয়েছে হইলো যান, কত স্টুডেন্ট মারা গেছে, স্টুডেন্টের যান যাওয়ার পরে এখন সংশোধন, এটা তো মানানসই না, কারণ একটা স্টুডেন্ট নিল দেশের ভবিষ্যৎ। একজনের সন্তান, একজনের ভাই এভাবে মৃত্যু, এটা তো মেনে নেওয়ার মতো না। আর সবচেয়ে বড় কথা হইলো এই আন্দোলনে এখন দেশ ছেড়ে দেশের বাইরেও চলে গেছে। প্রত্যেকটা দেশে এখন প্রায় ম্যাক্সিমাম দেশেই, পার্শ্ববর্তী দেশ ভারতেই আন্দোলন করতেছে। এগুলা দেশের ভাবমূর্তি আসলে ভুল, একটা ভুলের কারণে আজকে সবকিছু মাইনা নেওয়াটা পাইছে না, পাইছে হইলো আন্দোলন করছে যখন, তখনই তাদের নিয়ে বসা দরকার ছিল। আওয়ামী লীগের এত হেভিওয়েট নেতা আছে, এত বুদ্ধি, এত জ্ঞান, তারা এই আন্দোলনের আলোচনায় যাওয়াটা দরকার ছিল। এখন যদি তারা আলোচনায় আসে তো এই মৃত্যু যে হয়েছে এটা তো আর ফিরে আসবো না। এখন 9 দফা দাবি করতেছে ছাত্ররা। 9 দফা দাবির মধ্যে হইলো তোর 1 নাম্বার দাবি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবার কাছে যেন ক্ষমা চায়, জাতির কাছে। তারপরে আইনমন্ত্রী, শিক্ষামন্ত্রী, তারপরে স্বরাষ্ট্রমন্ত্রী, তারপরে তথ্য প্রযুক্তি মন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, হ্যাঁ, তাদের চাইতেছে, পদত্যাগ চাইতেছে। হ্যাঁ, এটা কি আসলে 9 দফা দাবি কি মাইনা লইব সরকার? তোর কি মনে হয়?
হ্যাঁ, মানতো না। না মানলে তো দেশে অরাজকতা হয়েই যাইব এরকম। আবার ছাত্ররা তো ইয়াও মানছে। ছাত্ররা মানছে, তখন যখন আন্দোলন করছে তখন মানাটা দরকার ছিল না? আর এখন তারা মানছে, মানার পরে এখন ছাত্ররা চাইতেছে আবার পদত্যাগ। এটা কেমন হইলো? বন্ধুরা, মাছ নাই। এটা তো বড় মাছ লাগলো রে। একটা হয় না। পোলাপান টিকটক করতেছে, কয় টাইটানিক ডুবাই দিছে। হুম? পোলাপান টিকটক করে, কয় টাইটানিক ডুবাই দিছে। এটা তো সাধারণত নৌকা। এই ছাত্ররা ছিল খাইলো একটা বেম্পিরা ইয়াও। হ্যাঁ, সুযোগ পাইলো আর কি। বেম্পিরা খাইলো একটা সুযোগ, ফাঁকে বললেন তো। খালি তো না ছাত্র গেছে না, বুঝছো না? না, খালি ছাত্র গেছে। ছাত্র যায় নাই তো। ফাঁকে মারি যে সুত মারানির মারানি। গালাগালি করিস না। ভিডিও করতেছো? হুম। সব লাগবে দেখা। একটা সাপ লাগছে বন্ধুরা। একটা লাগবে। মাছটা হলে বেশি মজা হচ্ছে। চান্দাটা এই মাছটা মজা বেশি। বাইল্লা মাছ।
নদীর বাইলা, বিলের বাইলা। জাল কি এখানে একলাই ভাবছ, আর কে ভাবছে? জাল আমার হচ্ছে একটা জাল তিনটা, এই যে হাত বাড়ান না, হাত বাড়ো শুধু। তিনটা জাল এনে হাতলাম আব্বা, আমার তিনটা আব্বা চলা রাখা। বিকালে হিবারে দেওস নাকি? হ্যাঁ, রাইতে থাকে বিকাল আরো বেশি, দিনও বেশি লাগে। লাল করছি একটা, জল আবার একটা।